নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে হাট বসতে দিয়েছিল, দু একজন বসেছিল। একটু আলু পেয়েছি আর অন্যান্য সবজি নিয়েছি। আর আদা দেখুন, আদাগুলো কেমন কাঁচা আদা। এই ছাড়া আমাদের এখানে এখন আদা পাওয়াই যাবে না। এই এখন 3-4 মাস ধরে এই রকমই আদা চলবে। আজকে একটু দেখে নিই ওজনটা কেমন হয়ে আছে, কি অবস্থা দেখি তো। অন করে দিই। দেখি, ওহ বাবা, একটু হলেও কমেছে। ভোরবেলা থেকে বৃষ্টি হয়নি জন্য জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। কি সুন্দর আজকের পরিবেশটা। একটু এরকম রোদ না উঠলে ভালো লাগে না, এক নাগারে বৃষ্টি। ওইখানে দেখুন একটা দোকান ঘর টেনে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই যে নীল রঙের, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাট শুকিয়ে গেছে, অনেকক্ষণ বৃষ্টি হয়নি। হ্যাঁ, তোমার জন্য ফল রেডি হচ্ছে। আজকে সকালের টিফিনে আছে পাউরুটি স্যান্ডউইচ। মা কি সুন্দর করে টমেটো, পেঁয়াজ, ডিম, আলু সিদ্ধ সব কেটে রেখেছে। বাটার দিয়ে পাউরুটি সেঁকে নিয়ে আসছে, আমি মেয়োনিজ নিয়ে আসলাম। এবার টুক করে সাজিয়ে দেবো। আজকে একজন ফল কাটছে, মানে কেটে দিচ্ছে বাবাকে। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য। মাও চলে এসেছে, আমি সাজিয়ে দিচ্ছি। আসো, চলে আসো। এখানে বাটার মাখিয়ে নিলাম এটাতে। আরে ওই সাইডের মাখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইডের এটার উপরে দিয়ে দে। এবার এটা দিয়ে আটকে দিচ্ছি। দেখি হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস। আবার এই আজব জিনিসটাকে আমাকে মাজতে হবে, সেটা ভাব। বাবা একটু বেরিয়ে গেছে। এই দেখুন, বারান্দায় একটা চেটো এসেছে কোথা থেকে। ওপরের তলা নিচের তলা সবার বাড়িতে গাছপালা রয়েছে, মাটি রয়েছে প্রচুর। আমার এখানে গাছ সবচেয়ে কম। এই চেটো, ওঠ, এটার উপর ওঠ, আয়, তোকে বনে দিয়ে আসি। ওঠো বাবু, ওঠো। হ্যাঁ, এই তো, বাহ, গুড বয়। এবার এটাকে আমি জঙ্গলে ছেড়ে দেবো। এই লালু, তোর কোনো বক্তব্য আছে? এই দেখ, আমি চেটো নিয়ে যাচ্ছি। কিছু বলবি তুই? আমার সাথে যাবি? যাবি না, তুই যে অলস জানি, তুই ফ্ল্যাটের বাইরে বেরোস না। এই যে চেটোটাকে আমি বাইরে ছেড়ে দিয়ে আসছি। এ খুব নিরীহ, কিছু করবে না। এটাকে মেরে ফেলার কোনো মানেই হয় না। ও পাতা টাতার রস খাবে, কদিনই বা ওর জীবন, মানে কতক্ষণই বা আয়ু রয়েছে। বেকার বেকার ওকে মারবো কেন? ও তো কোনো ক্ষতি করেনি। যদি কোনো আক্রমণাত্মক কিছু হতো আমি এক্ষুনি তাহলে দেখতেন, সবার আগে মারতাম ওটাকে। কিন্তু যেহেতু ও একটা নিরীহ, কিছুই করছে না, ওরও প্রয়োজনীয়তা আছে প্রকৃতিতে, বেকার বেকার ওকে মারবো কেন? গাছপালার মধ্যে ছেড়ে দিই, জঙ্গলে পাতা নাতা রস খেয়ে থাকবে। এক্ষুনি অন্য পোকামাকড় ওকে খেয়ে নেবে, ওর আর কয়টুকুনি আয়ু। আজকে দেখুন রোদ উঠেছে, অন্যদিন এত রোদ থাকে না। আয় লালু। আমি সব কুকুরকে লালু বলে ডাকি, আমার ওই নামটা খুব আদুর মনে হয়। কিছু বলবি বক্তব্য? একটু বললাম সাথ দে, একটু চল আমার সাথে, তা তো গেলি না। এখানে হালুলু। ও না কি করে, বিকেলবেলা যখন বাচ্চাগুলো খেলে ও পুরো ওদের সাথে লাফালাফি করে। সারাদিন এখানে বসে থাকে আর বাচ্চাগুলোর সাথে দৌড়াবে, আনন্দের চোটে দৌড়ে এসে হা হা করে হাঁপাবে। এই লালু, টাটা টাটা। এতক্ষণ যেটাকে চেটো বলে ভিডিও করলাম, এখন মনে হচ্ছে ওটা না চেটো না, চেটো একটা অন্যরকম হয়, সেই বড় আম পাতার মতো কেমন ছড়িয়ে থাকে, খুব বিচ্ছিরি টাইপের, উঠতে চায় না। কিন্তু চেটো কোনটা আমি ভুলে গেছি। এইটাকে স্লাগ বলে আমি জানি ইংরাজিতে, কিন্তু চেটো যে কোনটা আমি মনে করতে পারছি না। কিন্তু চেটো পোকাটা খুব বিচ্ছিরি রকমের হয়। যাই হোক, এই স্লাগটা কিন্তু শামুক বা শামুকের মতো, মানে খোলহীন শামুক যেমন হয় ওই রকম। এটা সেই অর্থে যে খুব বিষাক্ত তা নয়, কিন্তু এর ভেতরে না অনেক রকম মানে প্যারাসাইট থাকে, মানে অন্যান্য জীব থাকে যেগুলো ওর উপরে আশ্রয় করে বাঁচে। সেইগুলো কিন্তু মানুষের জন্য বা
পশু প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে, আর বাচ্চাদের তো কখনোই হাত দেওয়া উচিত নয়। আমি তো কাঠি দিয়ে ধরে কাগজে তুলে ফেলে দিয়ে আসলাম। যাই হোক, আমি না মনে করতে পারছি না, এটার না অন্য কোনো নাম হতে পারে। আপনারা যদি জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন। আর জানেন কি, এই স্লাগ বা চেটো সম্পর্কে ইন্টারনেটে সার্চ মারতে গিয়ে কি পেলাম, চেটো পোকা নামে ঝাড়খণ্ডের দুমকাতে একটা গ্রাম রয়েছে। ভাবেন, কি জন্য নেটে সার্চ করেছিলাম যে স্লাগের বাংলা কি, ভাবলাম যে এটাকে বাংলাতে কি বলে একটু খুঁজে বার করি। শামুকের মতোই দেখতে হয় এরা, খোলহীন। তো সেটা দেখতে গিয়ে দেখি চেটো পোকা নাকি একটা গ্রামের নাম। ভাবুন, চেটো পোকা। না না, ছিচি, এরকম মজা করা একদমই উচিত নয়। চেটো পোকা নিশ্চয়ই অন্য কোনো মানে রয়েছে তাদের গ্রামে, এরকম মানে খিল্লি ওড়ানোর কোনো মানে হয় না। আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। মুসুরির ডাল সিদ্ধ হয়েছে, এটা হচ্ছে বেগুন আলু দিয়ে পোস্ত, আর হয়েছে ডিম সিদ্ধ। ডাল সিদ্ধ, ডাল। এই দেখুন, সেই গতকাল রাতে বানানো আমার কালাকাঁদ। ভেবেছিলাম ভালো হয়নি, এখন এইটুকুনি পড়ে রয়েছে। আমরা সবাই খেয়েছি, আমি সবচেয়ে বেশি খেয়েছি। আমার দুধ সহ্য হয় না, তাও খেয়ে নিয়েছি। বর্ষার শুরুর দিকে আমরা বেলাপুর গিয়েছিলাম। বেলাপুরে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরটায় ঘুরতে গিয়েছিলাম। আসলে এরকম কোনো প্ল্যানই ছিল না যে মন্দিরটাতে ঘুরতে যাব। তো আমরা যখনই ওই মানে রেল স্টেশনের প্যারালালে যে রাস্তাটা রয়েছে, যেই রাস্তাটা দিয়ে মেনলি আমরা বেলাপুরের দিকে যাই, তো সেই রাস্তাটা দিয়ে সব সময় পাহাড়ের মাথায় একটা কমলা কমলা মানে গেরুয়া রঙের একটা মন্দির দেখতে পাওয়া যায়, লালচে গেরুয়া কালারের মন্দির। তো সবসময় আমরা ভাবি যে ওটা কিসের মন্দির বা কোন দিক দিয়ে ওঠা যায়। আর মুম্বাইতে এসেছি থেকে ওই মন্দিরটা দেখতে পেতাম। তো সেদিনকে হঠাৎ কি মনে হলো, আমি বায়নায় ধরলাম এক প্রকার। আমি বললাম যে না, আজকে বেলাপুর স্টেশনের কাছে আছি, এখান থেকেও মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেনটা যখন ঢুকছে স্টেশনে তখনও মন্দিরটা দেখা যাচ্ছে। আমি বলছি আজকে আমি যাবোই, যেভাবেই হোক। তো ওখানে দাঁড়িয়ে নেটে সার্চ মেরে মন্দিরের মানে ছবিটা মিলছে কিনা দেখলাম, কোন মন্দিরের নাম আসছে। পাশে অটোওয়ালাদের জিজ্ঞাসা করে বলে কই মন্দির কি একটা, এদিকে ওদিকে ছোটখাটো অনেক মন্দির রয়েছে। এবার আমরা কোন মন্দিরটা বলছি অটোওয়ালা বুঝতেও পারছে না, নাম তো বলতে পারছি না, শুধু বলছি পাহাড়ের মাথায় এরকম একটা মন্দির বর্ণনা দিয়েছি। তারপর খুব কষ্টে মোটামুটি সার্চ করে দেখলাম যে হ্যাঁ, মন্দিরের ছবির সাথে মিলে গেল। আর যে মন্দিরটা আমরা ভাবছি পাহাড়ের মাথায় যেটা দেখি, সেই মন্দিরেরই নাম পেলাম। তো তখন অটোওয়ালাকে বলাতে তো উনি বললেন হ্যাঁ যাবো, রাজি হলো। সব অটোওয়ালা রাজি হচ্ছিল না প্রথমে। আসলে যেতে নিয়ে বুঝতে পারলাম কেন অটোওয়ালারা রাজি হচ্ছিল না। ওটা পুরো পাহাড়ের মাথায়, মানে সমতলে যারা অটো চালান তারা সাধারণত ওই পাহাড়ের মাথায় ওঠেন না। তো অটোওয়ালা খুব ভালো ছিলেন, উনি আমাদের ওখানে পৌঁছে দিলেন। আজকে আপনাদের সাথে সেই বেলাপুরের মন্দিরের ভিডিওই শেয়ার করতে চলেছি, দেখতে থাকুন। আমরা যেখানে থাকি সেখান থেকে এত কাছে, শহরের মাঝখানে এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে, আমরা ভাবতেই পারিনি। পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তা মন্দির অবধি পৌঁছে গেছে। আমরা কতটা উচ্চতায় চলে এসেছিলাম দেখুন, ওখান থেকে নবী মুম্বাই শহরটা দেখতে পাওয়া যাচ্ছিল। ওই সামনের এন্ট্রান্সটা দিয়ে ঢুকে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। দোতলাতেই বিগ্রহ রয়েছে, তার মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছিল, রাধাকৃষ্ণ মূর্তি, গোপালের মূর্তি, আর তাছাড়া ওনাদের পূজনীয় গুরুদেবের মূর্তি ছিল। খুবই সুন্দর শান্ত পাহাড়ি একটা পরিবেশের মাঝে মন্দির, খুব মন শান্ত করে দিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল জন্য আমি কোনো ছবি আপনাদের জন্য তুলে আনতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তবে মন্দিরের আশেপাশে পাহাড়ের দৃশ্যগুলো রেকর্ড করতে ভুলিনি। চলুন সেগুলো দেখাতে থাকি আপনাদের।
রাধা গিরিধারী মন্দির থেকে ফেরার পথে কিছু জায়গাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে আশেপাশটা কীরকম, খুব সুন্দর লাগছে। যে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওই সাইডটায় যাচ্ছি না, কারণ গাড়ি আসলে সাইড দিতে অসুবিধা। এগুলো সবই নবী মুম্বাইয়ের মধ্যে এই জায়গাগুলো। এগুলো আমরা যেখানে থাকি সেখান থেকে খুবই কাছে। ওই যে নতুন মুম্বাই মিউনিসিপ্যালিটি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কোথায় পাহাড়ের মাথায় চলে এসেছি। এখান দিয়ে রাস্তা আছে, লোকজন যাতায়াত করে। ক্যামেরাতে আসছে না, ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভিজে চকচকে সবুজ হয়ে গেছে, কি সুন্দর। সন্ধ্যা লাগবো করছে, তাই জন্য লাইট জ্বালিয়ে দিল। আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে যেগুলো একাধিকবার দেখানো হয়েছে বা একটু সময় নিয়ে দেখানো হয়েছে। আসলে আমি অনেকদিন আগেই বলেছিলাম আমার চ্যানেলের ভিডিওগুলো আমার একটা স্মৃতি, একটা ডায়েরি বলতে পারেন। তাই জন্য অনেক সময় হয়তো আপনাদের বিরক্তি আসতে পারে, কিন্তু এইখানেই আমি আমার সেই স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। তাই বাদ দিয়ে দিলে স্মৃতি থেকেও সেগুলো বাদ পড়ে যেতে পারে। ওই কারণেই রিপিটেড ভিডিও আপনারা দেখতে পারেন, একটু মানিয়ে নেবেন। চলুন বাকি ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। এই পাহাড়ি জায়গাটাও একাধিকবার দেখানোর কারণও তাই, অপূর্ব সুন্দর, ছেড়ে আসতে মন চাইছিল না। ওই যে দূরে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই মন্দিরটাই আমরা দেখতে পাই, ওটাতেই আমরা গিয়েছিলাম আজকে। এই দিকটাতে সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়েও নেমে যাওয়া যাবে। হ্যাঁ, ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই বেলাপুর স্টেশন। ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে, তাই বেলাপুর স্টেশন। জেনারেল এরকম ঘুরে যায়, রাস্তা দেয় না। এই যে এটা হয় বেলাপুর স্টেশনে ঢুকছে, নয় বেরিয়ে যাচ্ছে, এখনো বুঝতে পারছি না। কি বলছিস? মন্দির ঘুরে পাহাড় ঘুরে এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই একটু ইডলি সাম্বার খেয়ে নিলাম। এতদিনে আপনারা আমার ভিডিও দেখে দেখে বুঝে গেছেন আমি ইডলি সাম্বার খেতে খুব ভালোবাসি। শ্বশুরমশাই চায়ে চিনি মিশিয়ে নিয়ে খায়, এজন্য কাপে চিনি দিয়েছি, আর শাশুড়ি মা চিনি খায় না। তোমাদের চা রেডি। একটু খাসির মাংস ছিল, বর বলে কি শুধু ভাতের সাথে কেন খাবো, তাহলে একটু ফ্রাইড রাইস বানিয়ে দে। ভাবুন, তাই জন্য আবার একটু ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি। দেখো কালারফুল মাথার কি অবস্থা। होली है, होली বলতে হবে। ক্যাম্পও করতে হবে, কিন্তু